সো টুডে আমাদের টপিক হচ্ছে চার্ট প্যাটার্ন। আমরা লেট করব না, যেহেতু আজকে হচ্ছে সবে কদরের রাত। সবাই নামাজ পড়ছে এন্ড আপনাদেরও নামাজ পড়তে হবে ক্লাস শেষ করে। সো আমি লেট না করে ক্লাস শুরু করে দিচ্ছি। যদি যারা লেট করবে তারা রেকর্ড ক্লাসটা অবশ্যই দেখে নিবে, যারা মিস করবে তারাও দেখে নিবে। সো আমি শুরু করে দিচ্ছি, আর দেরি করব না আজকে। ওকে, সো টুডে আমাদের টপিক হচ্ছে চার্ট প্যাটার্ন। চার্ট প্যাটার্ন হচ্ছে এমন এক জিনিস, যে প্যাটার্ন গুলো মার্কেটে হলে আমরা বুঝতে পারবো যে মার্কেট তারপরে কি করবে। ধরেন মার্কেট আছে আপ ট্রেন্ড, মার্কেট একটা প্যাটার্ন মেক করেছে, সেই প্যাটার্নটি মেক করে আপ ট্রেন্ড থেকে মার্কেট ডাউন ট্রেন্ড হয়ে যাবে। যদি মার্কেট ডাউন ট্রেন্ড থাকে তাহলে আপ ট্রেন্ড হয়ে যাবে। তার মানে হচ্ছে মার্কেট তখনই চার্ট প্যাটার্ন তৈরি করে, তার মানে হচ্ছে যে মার্কেট তার ট্রেন্ডটাকে চেঞ্জ করবে। আবারও বুঝছেন, মার্কেট যখন তার ট্রেন্ডটাকে চেঞ্জ করতে চায়, মানে আপ থেকে ডাউনে যেতে চায় বা ডাউন থেকে আপে যেতে চায়, যখন এই যে ট্রেন্ড আপ একটা ট্রেন্ড, ডাউন একটা ট্রেন্ড, এই ট্রেন্ডটাকে চেঞ্জ করার জন্য মার্কেট কিছু প্যাটার্ন মেক করে, তারপরে মার্কেট তার ট্রেন্ডটাকে চেঞ্জ করে ফেলে। সো ৬টা প্যাটার্ন দেখাচ্ছি। এই ৬টা প্যাটার্ন আপনারা মার্কেটে অনেক বেশি আকারে দেখতে পারবেন এবং কিছুক্ষণ পর পরই দেখতে পারবেন। ওকে, এন্ড এরকম প্যাটার্ন মেক করার পরে আমরা একটা শিওর শট প্যাটার্ন পাই, যে শিওর শট প্যাটার্নটি আমাদের 99% পর্যন্ত কাজ করে থাকে। আমরা এতদিন 80% এর ট্রেড গুলো দেখেছিলাম যে সাপোর্ট রেজিস্ট্যান্সে যাবে, তারপর আমরা ক্যান্ডেল স্টিকে কনফার্মেশন পাবো, তারপর আমরা আপ এন্ড ডাউনের জন্য ট্রেড করব। এন্ড আজকে হচ্ছে ভিন্ন আরেকটা ট্রেড শেখাবো, যেটা হচ্ছে 99% শিওর শট, এবং এটা 99% প্রফিট হওয়ার চান্স রাখে। ওকে, তো শুরু করছি। এই প্যাটার্নটির নাম হচ্ছে ডাবল টপ। ডাবল টপ বলতে আমাদেরকে কি বোঝানো হচ্ছে? ডাবল বলতে আমরা দুইবার বুঝি। একটা জিনিস যখন দুইবার হয় তখন আমরা এটাকে ডাবল বলি। আর টপ বলতে আমরা এখানে কি বুঝছি? টপ বলতে আমরা উপরের দিকে বুঝছি। সো উপরের দিকে তার মানে কি দুইবার উপরে। দুইবার উপরে কি হতে পারে? দুইবার উপরে বাধা পাবে। এই যে মার্কেট কোন ট্রেন্ড আছে? আপ ট্রেন্ড আছে, এইখানে গিয়ে বাধা পেয়েছে, বাধা পেয়ে নিচের দিকে আসা শুরু করেছে। তখন আমরা কি করব? এইখানে একটা রেজিস্ট্যান্স লেভেল আমরা ড্র করব। ওকে, তারপর মার্কেট এখান থেকে নিচের দিকে যাবে, যেতে যেতে কি হলো? এইখানে এসে বাড়ি খেয়েছে, বাড়ি খেয়ে উপরের দিকে গিয়েছে। তখন আমরা কি করব? তখন আমরা এইখানে একটা সাপোর্ট লেভেল নিব। এটা হচ্ছে সাপোর্ট লেভেল। তাহলে আমাদের কি হলো? আমাদের উপরে এইখানে একটা রেজিস্ট্যান্স হয়ে গিয়েছে এবং নিচে একটা সাপোর্ট হয়ে গিয়েছে। ওকে, আমরা সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স পেয়ে গেলাম। এখন মার্কেট যখনই এই লেভেলের আশেপাশে আসবে, তখন আমরা কি করতে পারবো? আপ এন্ড ডাউনের জন্য ট্রেড করতে পারবো। ওকে, তো মার্কেট আবারও উপরের দিকে গিয়েছে, যেতে যেতে এইখানে এসে আবারও বাধা পেয়েছে, এখানে রেজিস্ট্যান্স ছিল। হতে পারে এই লেভেলটা ভেঙেও দিতে পারতো, কারণ 50% লেভেলগুলো কাজ করে। কিন্তু এখানে ক্লোজিং দিয়েছে। ক্লোজিং দেওয়ার পরে আমাদের কি লাগবে? আমাদের ক্যান্ডেল স্টিকে কনফার্মেশন লাগবে। যদি এখানে আমাদের একটা ক্যান্ডেল স্টিকে কনফার্মেশন চলে আসে, আমরা নেক্সট ক্যান্ডেলে ডাউনের জন্য ট্রেড করব। এখন মার্কেট নিচের দিকে যাচ্ছে, এইখানে এসে তার লেভেলটাকে সে ভেঙে দিয়েছে। এখন এই লেভেলটা ভাঙার কারণ কি? লেভেল থেকে তো উপরের দিকেও যেতে পারতো, কিন্তু ওই যে লেভেলগুলো 50% কাজ করে, ভেঙেও যেতে পারে। এন্ড ভাঙার রিজনটা কি? তাহলে আমরা রিজনটা জানি যে কেন ভাঙলো এখানে। আমরা আমাদের সামনেই দেখতে পাচ্ছি যে মার্কেট ডাবল টপ প্যাটার্ন করেছে। ডাবল টপ বলতে বোঝানো হচ্ছে যে মার্কেট উপরের দিকে দুইবার বাধা পেয়েছে। মার্কেট উপরের দিকে এইখানে এসে দুইবার বাধা পেয়েছে। এখন বাধা দুইবার কেন পেল? নিশ্চয়ই কোনো কারণ আছে। মার্কেট আপ ট্রেন্ড ছিল, মার্কেট আপ ট্রেন্ড ছিল, উপরের দিকে যাচ্ছিল। ভালো কথা, এখানে একবার গিয়েছে, বাধা পেয়েছে, তারপর নিচের দিকে আসা শুরু করেছে।
ওকে ফাইন, তাহলে একবার বাধা পেল। তারপর মার্কেট আবারও উপরের দিকে যাওয়ার চেষ্টা করেছে এখান থেকে, কিন্তু ফেল হলো, আবারও এখানে বাধা পেল। এখন বাধা পাওয়ার রিজনটা হচ্ছে মার্কেট আমাদেরকে বলতে যাচ্ছে যে মার্কেটের প্রাইস অনেক বেড়ে গিয়েছে। একটা জিনিসের দাম, একটা পণ্যের দাম অনেক বেড়ে গিয়েছে। এখন এই প্রাইসটাকে কমাতে হবে, না হলে প্রাইসটা চলবে না, এই পণ্যটা চলবে না। মানে এটা মার্কেট আমাদেরকে বোঝাচ্ছে যে একই জায়গাতে আসার পর দুইবার যখন সেম প্রাইসে হিট করেছে, দুইবারই বাধা পাচ্ছে। তার মানে এখানে আমাদেরকে বোঝানো হচ্ছে যে জিনিসটা চলছে না, এটা প্রাইস কমাতে হবে। যেই কারণে বারবার এই প্রাইস আসার পর মার্কেট উপরের দিকে যেতে পারছে না, এই জিনিসটা আর চলছে না। যদি চলতো তাহলে উপরের দিকে যেত, কিন্তু চলছে না। একই জায়গায় এসে বিক্রি বন্ধ হয়ে গিয়েছে, চলছে না। তখন এখান থেকে প্রাইস কমিয়ে দিয়েছে। প্রাইস যখন কমবে তখন জনগণ আবার কি করবে? কেনা শুরু করবে। তো এখান থেকে কি হয়েছে? প্রাইস কমেছে। কমতে কমতে এখান থেকে এসে লেভেলটাকে ব্রেক করে দিয়েছে। এই লেভেলটাকে ব্রেক করে দিয়েছে, প্রাইস এখন কমবে। মার্কেট আপ ট্রেন্ড ছিল, আর এই মার্কেটটা এখন ডাউন ট্রেন্ড হয়ে যাবে। ক্লিয়ার? সো কমতে কমতে ওকে ফাইন, এখানে এসে আবার বাধা পেয়েছে। এটা বাধা পাওয়ার রিজন আছে, কারণ হচ্ছে যখন কোনো লেভেল ভেঙে যায়, যখন কোনো লেভেল ভেঙে যায় সেই লেভেলটাকে টাচ করার জন্য আবার উপরের দিকে যাবে। এবং যদি উপরের লেভেলটা ভেঙে যায় সেই লেভেলটাকে টাচ করার জন্য, যদি এই লেভেলটা ভেঙে যায় তাহলে এই লেভেলটাকে টাচ করার জন্য আবারও নিচের দিকে নামবে, তারপর উপরের দিকে যাবে। ওকে, সো এইখানে আমাদের লেভেলটা ভেঙেছে, নিচের লেভেলটা, সো এই লেভেলটাকে টাচ করার জন্য আবারও উপরের দিকে যাবে এবং এইখানে এসে ক্লোজিং দিবে। যদি এখানে এসে ক্লোজিং না দেয়, যদি ভেঙে দেয় তাহলে বাদ। যদি এইখানে এসে পারফেক্ট ভাবে ক্লোজিং দেয়, এরপরে ক্যান্ডেলে আমরা 99% শিওর শট হয়ে ডাউনের জন্য ট্রেড করতে পারবো। ক্লিয়ার? তো এই ছিল আমাদের ডাবল টপ প্যাটার্ন। তো আমরা এটা একটা এক্সাম্পল দেখি, তাহলে আরো ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবেন। ওকে, ওয়েট। এই প্যাটার্নটি হচ্ছে ডাবল টপের এক্সাম্পল। ওকে, সো ডাবল টপ কি করেছিল? ডাবল টপ, আমি একে দেখাই। ডাবল টপ প্রথমে এখানে বাধা পেয়েছিল, আমরা রেজিস্ট্যান্স নিয়েছি, নিচে গিয়েছে। ওকে, এখানে বাধা পেয়েছে, সাপোর্ট লেভেল নিয়েছি, আবার উপরে দিয়ে গিয়েছে, সেম জায়গায় এসে বাধা পেয়েছে। ওকে ফাইন, আমরা যদি এই লেভেলে কোনো কনফার্মেশন পাই তাহলে আমরা ডাউনের জন্য ট্রেড করব। মার্কেট এখন কি করেছে? লেভেলটাকে ভেঙে দিয়েছে। যখন লেভেলটা ভেঙে যাবে তখন কি বলেছিলাম? এই লেভেলটাকে টাচ করার জন্য আবার উপরের দিকে যাবে। এই যে নীল কালার ক্যান্ডেলটি কি করেছে? লেভেলটাকে টাচ করেছে। তারপরে ক্যান্ডেল আমরা কি করব? তারপরের ক্যান্ডেলে আমরা 99% শিওর শট ডাউনের জন্য ট্রেড করতে পারবো। ক্লিয়ার? তো এটা ছিল ডাবল টপ। এখন জাস্ট প্যাটার্ন গুলোতে চলে যাচ্ছে, আর কোনো এক্সাম্পলে যাব না। এখন সবগুলো প্যাটার্ন আপনারা অটোমেটিক বুঝে যাবেন। ওকে, সো আমরা এখন 2 নাম্বার প্যাটার্নটি দেখব, ট্রিপল টপ। আমরা এইমাত্র ডাবল টপ দেখেছিলাম। ডাবল টপ কি করেছিল? এইখানে একবার বাধা পেয়েছিল, এইখানে একবার বাধা পেয়েছিল, এবং এইখান থেকে তার লেভেলটা ভেঙে দিয়েছিল। কিন্তু ট্রিপল টপ কি করবে? ট্রিপল টপ তার লেভেলটা ভাঙবে না। ট্রিপল টপ তার লেভেলটাকে ভাঙবে না, সে চেষ্টা করবে এখান থেকে আবার উপরের দিকে যাওয়ার। আবারও কি করবে? উপরের দিকে যাওয়ার। সো ওকে ফাইন, আবার উপরের দিকে যাচ্ছে মার্কেট। এখানে এসে আবারও বাধা পেয়েছে। আমরা যদি আবারও এখানে কোনো কনফার্মেশন পাই কি করব? ডাউনের জন্য ট্রেড করব। এখন এইখান থেকে মার্কেট ভেঙে দিয়েছে, ভাঙার কারণ হয়েছে মার্কেট ট্রিপল টপ প্যাটার্ন করেছে। ট্রিপল টপ আমাদেরকে বলছে মার্কেট যখন এই প্রাইসে আসছে, কোন প্রাইসে আসছে? আমাদের উপরে। ধরেন এই প্রাইসটা হচ্ছে 100 প্রাইস, হ্যাঁ, 100 টাকা গেছে, একটা 5 টাকার জিনিস 100 টাকা পর্যন্ত বেড়েছে। এখন এই জিনিসটাকে আর চলবে? চলবে না, এই জিনিসটাকে আবার 5 টাকা আনতে হবে, নাহলে 10 টাকায় নিতে হবে, মানে সমপরিমাণ দামে নিতে হবে, তাহলেই তো চলবে। সো এখানে আমাদেরকে বলছে মার্কেট যখনই এই প্রাইসে আসছে, কোন প্রাইসে? এই 100 টাকায় আসছে, তখনই মার্কেট বাধা পাচ্ছে। এখানে একবার বাধা পেয়েছে, এইখানে আবার চেষ্টা করেছিল, আবারও বাধা পেয়েছে, আবারও সে চেষ্টা করেছিল, কিন্তু এইখানে সে আবারও ফল্ট হয়েছে। এরকম হলে আপনি 90% শিওর থাকবেন, ট্রিপল টপ হলে 90% শিওর শট থাকবেন আমাদের নিচের লেভেলটা ভেঙে যাওয়ার। ক্লিয়ার?
সো লেভেলটা ভেঙে গেছে, সেম আবারও কি হবে, শিওর শর্ট প্যাটার্ন হবে। মার্কেট আবারও এই লেভেলটাকে টাচ করার জন্য উপরের দিকে যাবে। যখনই টাচ করে ফেলবে, আমরা পরের ক্যান্ডেলে 99% শিওর শর্ট ডাউনের জন্য ট্রেড করব। ক্লিয়ার? তো এটা ছিল triple top। আমরা এখন ডাবল বটম দেখি, আমাদের 3 নাম্বার প্যাটার্ন। এই প্যাটার্নটির নাম হচ্ছে ডাবল বটম। আমরা শুরুতে ডাবল টপ দেখেছিলাম। ডাবল টপ আর ডাবল বটম সেম টু সেম, সমস্ত কিছু সেম টু সেম, প্যাটার্ন সেম, শিওর শর্ট প্যাটার্ন সেম, সবকিছু সেম। জাস্ট ডিফারেন্টটা হচ্ছে ডাবল টপ আপ ট্রেন্ড ছিল আর ডাবল বটম হচ্ছে ডাউন ট্রেন্ড। এতটুকুই হচ্ছে ডিফারেন্ট। ওকে, আমরা একটু দেখি। মার্কেট ডাউন ট্রেন্ড আছে, এখানে এসে বাধা পেয়েছে, বাধা পেয়ে উপরের দিকে যাচ্ছে। আমরা এইখানে একটা সাপোর্ট লেভেল নিলাম। ওকে, মার্কেট এখন উপরের দিকে যাচ্ছে, এইখানে এসে বাধা পেয়েছে, আমরা একটা রেজিস্ট্যান্স লেভেল নিলাম। আমাদের সাপোর্টও হয়ে গেল, রেজিস্ট্যান্সও হয়ে গেল। মার্কেট এখন নিচের দিকে যাচ্ছে, নিচে কি আছে, সাপোর্ট লেভেল আছে, ভেঙেও দিতে পারে, বাট ক্লোজিং দিয়েছে। আমরা যদি আপের জন্য কনফার্মেশন পাই, আমরা আপের জন্য ট্রেড করব। এখন মার্কেট কি করেছে, এখান থেকে তার লেভেলটাকে সে ভেঙে দিয়েছে। ওকে, কেন ভাঙলো? ওই যে সেম, একটা জিনিসের প্রাইস অনেক কমে গিয়েছে, যখনই আমাদের এই প্রাইসটা আসছে, একটা 100 টাকার জিনিস যখন 10 টাকায় আসছে, তখন লস হয়ে যাচ্ছে। তখন কি হচ্ছে, লস হয়ে যাচ্ছে। তাই যখনই প্রাইসটা এখানে আসছে, এখান থেকে হিট করে উপরের দিকে যাচ্ছে, দাম বাড়াতে হবে, না হলে ব্যবসা টিকবে না, লস হবে। তখন এখান থেকে কি হবে, দাম বাড়া শুরু করবে। সো দাম বেড়েছে, তারপরে কি হলো, মার্কেট এই লেভেলটাকে টাচ করার জন্য আবারও নিচের দিকে নামবে, নেমেছে। তারপরে ক্যান্ডেলে আমরা 99% শিওর শট আপের জন্য ট্রেড করব। ক্লিয়ার? সো এই ছিল ডাবল বটম। প্যাটার্ন গুলো সহজ, খুবই ইজি প্যাটার্ন। জাস্ট আপনি একটা প্যাটার্ন বুঝলে সবগুলো প্যাটার্ন বুঝে যাবেন অটোমেটিক। সবগুলো প্যাটার্নের কাজ সেম টু সেম। ওকে, আমরা এখন ট্রিপল বটম দেখি। আমরা এইমাত্র ডাবল বটম দেখেছিলাম। ডাবল বটম কি করেছিল, এইখানে একবার বাধা পেয়েছে, এইখানে একবার বাধা পেয়েছে, এবং এইখান থেকে তার লেভেলটাকে ভেঙে দিয়েছে। কিন্তু ট্রিপল বটম লেভেলটাকে ভাঙবে না। ট্রিপল বটম কি করবে, এইখানে এসে ক্লোজিং দিবে। ক্লোজিং দেওয়ার পর আমাদের যদি কোনো কনফার্মেশন আসে, আমরা ডাউনের জন্য ট্রেড করব। সো মার্কেট আবার ওইখানে আসবে, এখানে এসে বাধা পাবে। বাধা পাওয়ার পর যদি আমরা আবারও কনফার্মেশন পাই, তখন আমরা আপের জন্য ট্রেড করব। মার্কেট এখন এই লেভেলটাকে ভেঙে দিবে। আর এখন লেভেলটা ভাঙার চান্স 90%। কারণ হচ্ছে মার্কেট যখনই এই লেভেল আসছে, কোন লেভেলে, এই লেভেলটাতে আসছে, যখনই আসছে তখনই একবার নয়, দুইবার নয়, তিনবার এসে এখানে বাধা পেয়েছে। কয়বার? তিনবার এসে এখানে বাধা পেয়েছে। তখন আমাদেরকে বলছে যে মার্কেট যখনই এইখানে আসছে ততবারই লস হচ্ছে। তাই মার্কেটকে এইখানে আর আসতে দেওয়া যাবে না। অনেক লস হয়ে গিয়েছে, এখন আর আসতে দেওয়া যাবে না। তাই বারবার তাকে বাধা দিচ্ছে। যখন একটা মানুষকে আপনি বারবার বের করে দিবেন, সেই মানুষটা কিন্তু একটা সময় আর আসবেই না। ঠিক তেমনই, যখন আপনি এখানে বারবার আঘাত করবেন, তখন এই প্রাইসটা আর এখানে আসবে না। প্রাইসটা কি হবে, বাড়া শুরু করবে। তো প্রাইস এখানে বেড়েছে, বাড়ার পরে কি হবে, সেম লেভেলটা ভেঙে যাবে এবং এই লেভেলটাকে টাচ করার জন্য আবারও নিচের দিকে নামবে। তখনই আমরা 99% শিওর হয়ে আপের জন্য ট্রেড করতে পারবো। ক্লিয়ার? তো এই 4টা প্যাটার্ন শেষ অলরেডি, আর 2টা প্যাটার্ন আছে। সো 2টা প্যাটার্ন, 5 নাম্বার আর 6 নাম্বার প্যাটার্ন। যদি আপনি 5 নাম্বার প্যাটার্নটি বুঝে যান, তাহলে আপনি 6 নাম্বার প্যাটার্নটি অটোমেটিক বুঝে যাবেন। 5 এন্ড 6 সেম টু সেম, জাস্ট ডিফারেন্টটা হচ্ছে 5 নাম্বার হচ্ছে আপ ট্রেন্ড আর 6 নাম্বারটা হচ্ছে ডাউন ট্রেন্ড। একই। ওকে, এই প্যাটার্নটির নাম হচ্ছে হেড এন্ড শোল্ডার। ওকে, এই প্যাটার্নটি একটু মনোযোগ দেন, আপনার কাছে কঠিন মনে হতে পারে বাট সহজ। এই প্যাটার্নটির নাম হচ্ছে হেড এন্ড শোল্ডার। হেড এন্ড শোল্ডার কেন বলা হয়েছে, এইখানে এমন একটি প্যাটার্ন হবে যেই প্যাটার্নটি আমাদের মানুষের আকৃতির সাথে মিল থাকবে। মানুষের আকার আকৃতির সাথে কি থাকবে, মিল থাকবে। যেমন হেড, হেড অর্থ হচ্ছে মাথা, এটা হচ্ছে আমাদের মাথা। এন্ড শোল্ডার অর্থ হচ্ছে কাঁধ, এটা হচ্ছে লেফট শোল্ডার বাম কাঁধ, এটা হচ্ছে রাইট শোল্ডার ডান কাঁধ। হলো, হেড হলো এবং দুই সাইডে শোল্ডার হলো আমাদের মানুষের আকৃতির ভিতরে। উপরে আমাদের মাথা থাকে এবং মাথার নিচে দুই সাইডে আমাদের কি থাকে, কাঁধ থাকে। এখানেও ঠিক সেম, উপরে একটি মাথা আছে এবং মাথার নিচে দুই সাইডে কাঁধ আছে, যেই কারণে এটির নাম হয়েছে হেড এন্ড শোল্ডার। এই যে রাকিবুল ইসলাম শুরু হয়ে গিয়েছে।
বের করে দেওয়া ছাড়া উপায় থাকবে না। ফল। ওকে, তো আমরা দেখি এখন মার্কেট কোন ট্রেন্ড আছে, মার্কেট আপ ট্রেন্ড আছে, এইখানে এসে বাধা পেয়েছে। আমরা কি করব, এখানে একটা রেজিস্ট্যান্স লেভেল নিব। মার্কেট এখন নিচের দিকে যাচ্ছে, এইখানে এসে বাধা পেয়েছে। আমরা কি করব, একটা সাপোর্ট লেভেল নিব। এখন মার্কেট উপরের দিকে যাচ্ছে, উপরে কি আছে, রেজিস্ট্যান্স আছে, কাজ করতে পারে অথবা ভেঙেও দিতে পারে। ভেঙে দিয়েছে, এইখানে এসে আবারও বাধা পেয়েছে, আমরা আবারও লেভেল নিলাম। মার্কেট এখন নিচের দিকে যাচ্ছে, নিচে কি আছে, সাপোর্ট আছে, ভেঙে দিয়েছে, এই সাপোর্টে এসে ক্লোজিং দিয়েছে। আমরা যদি এখন এখান থেকে আপের জন্য কনফার্মেশন পাই, আমরা আপের জন্য ট্রেড করব। মার্কেট উপরের দিকে যাচ্ছে, যাওয়ার পর কি হয়েছে, উপরে রেজিস্ট্যান্স আছে, কাজ করতে পারে অথবা ভেঙেও দিতে পারে। ভেঙে দিয়েছে, ভেঙে দেয়নি বাট ভেঙে দিতে পারে। ভেঙে দিলে এখানে এসে ক্লোজিং দিবে, বাট এখানে ক্লোজিং দিয়েছে। ওকে ফাইন, আমরা যদি এখন এখান থেকে ডাউনের জন্য কনফার্মেশন পাই, তাহলে আমরা ডাউনের জন্য ট্রেড করব। এখন আমরা কি দেখতে পাচ্ছি, এখন আমরা দেখতে পাচ্ছি এখানে হেড এন্ড শোল্ডার প্যাটার্ন হয়েছে। উপরে একটি মাথা আছে এবং মাথার নিচে দুই সাইডে কাঁধ আছে। এরকম প্যাটার্ন হলে কি হয়, এরকম প্যাটার্ন হলে মার্কেট আপ ট্রেন্ড থেকে ডাউন ট্রেন্ড হয়ে যায়। মার্কেট তার এই লেভেলটাকে ভেঙে দিবে, কোন লেভেল, সাপোর্ট লেভেলটাকে ভেঙে দিবে, ভেঙে নিচের দিকে চলে যাবে। ওকে ফাইন, এখন এখানে এসে আবারও বাধা পাবে, কারণ হচ্ছে মার্কেট এই লেভেলটাকে টাচ করার জন্য আবার উপরের দিকে যাবে। ওকে ফাইন, গিয়েছে। এখানে যদি ক্লোজিং হয়ে যায় সুন্দর মতো, আমরা নেক্সট ক্যান্ডেলে ডাউনের জন্য 99% শিওর শট নিতে পারবো। ক্লিয়ার? তো এটা ছিল আমাদের 5 নাম্বার প্যাটার্ন। এখন লাস্ট প্যাটার্ন, এই প্যাটার্নটির নাম হচ্ছে ইনভার্স হেড এন্ড শোল্ডার। ওকে, ইনভার্স হেড এন্ড শোল্ডার, এখানে বোঝানো হচ্ছে হেড এন্ড শোল্ডার প্যাটার্ন হয়েছে, বাট ইনভার্স যুক্ত হওয়ার কারণ হচ্ছে এটি উল্টো। আমরা যদি একটা মানুষকে উল্টো করে রেখে দিই, তাহলে মানুষের মাথা কোথায় থাকবে, ফ্লোরে থাকবে, এবং মাথার উপরে কাঁধ থাকবে। হেড এন্ড শোল্ডারে মাথার নিচে কাঁধ ছিল, কারণ ওটা সোজা মানুষ ছিল। যখন আমি মানুষটাকে উল্টো করে দিলাম, মাথাটা হয়ে যাবে নিচে এবং মাথার উপরে হয়ে যাবে কাঁধ। এখানেও ঠিক সেম এরকমটাই হয়েছে। ওকে, মার্কেট কোন ট্রেন্ড আছে, ডাউন ট্রেন্ড আছে, এখানে এসে বাধা পেয়েছে। ওকে ফাইন, আমরা কি করলাম, এইখানে একটা সাপোর্ট লেভেল নিলাম। মার্কেট উপরের দিকে যাচ্ছে, এখানে এসে বাধা পেয়েছে, আমরা রেজিস্ট্যান্স লেভেল নিলাম। মার্কেট এখন নিচের দিকে যাবে, এই লেভেলটাকে ভেঙে দিয়েছে। ওকে ফাইন, এখানে এসে বাধা পেয়েছে, আবার সাপোর্ট লেভেল নিলাম। মার্কেট এখন উপরের দিকে যাচ্ছে, এই লেভেলটাকেও ভেঙে দিয়েছে। ওকে ফাইন, 50% কাজ করে, লেভেল ভেঙে দেওয়াটা স্বাভাবিক, ভেঙে দিয়েছে। তারপর এখানে এসে ক্লোজিং দিয়েছে। আমরা যদি ডাউনের জন্য কনফার্মেশন পাই, আমরা ডাউনের জন্য ট্রেড করব। এখন মার্কেট এই লেভেলটাকে না ভেঙে এখানে এসে ক্লোজিং দিয়েছে। আমরা যদি আপের জন্য কনফার্মেশন পাই, আপের জন্য ট্রেড করব। এখন কি প্যাটার্ন হয়েছে, হয়েছে ইনভার্স হেড এন্ড শোল্ডার। এমন একটি প্যাটার্ন যে প্যাটার্নের নিচের দিকে মাথা আছে এবং মাথার উপরে দুই সাইডে কাঁধ আছে। ওকে, সো এরকম প্যাটার্ন হলে কি হবে, এরকম প্যাটার্ন হলে আমাদের এখান থেকে তার লেভেলটাকে ভেঙে দিবে। ওকে, লেভেলটাকে ভেঙে উপরের দিকে চলে যাবে। তারপর আবারও কি হবে, নিচের দিকে ব্যাক করবে এই লেভেলটাকে টাচ করার জন্য। যখনই টাচ করে ফেলবে, আমরা 99% শিওর হয়ে আপের জন্য ট্রেড করে দেব। ওকে, সো এই ছিল 6টা প্যাটার্ন। এই প্যাটার্নগুলোর ছবি গ্রুপ দেওয়া হবে, প্লাস রেকর্ডিংটাও গ্রুপে দেওয়া হবে। যদি কারো কোথাও বুঝতে কোনো প্রকার কোনো প্রবলেম হয়, তাহলে আপনারা ভিডিওটা আবার রিপিট করে ফেলবেন। সো আমি মাইকটা অন করে দিচ্ছি। আহ, আপনারা সবাই বুঝতে পেরেছেন, মাইক অন করা আছে? হ্যাঁ, বুঝতে পেরেছি। ওকে, গুড। সো ডিপোজিট করেছে, জি ভাইয়া বুঝতে পারছি। ভাইয়া, হ্যাঁ বলে হ্যালো ফেলেন। হ্যালো হ্যাঁ ইন্টারফেস বলে সম্পর্কে ফেলেন। একটু বুঝিয়ে দিলে ভালো হতো। ভাইয়া, ওই যে ক্যান্ডেলের যে মাথায় যে ওই যে চোখা থাকে, এটা কি ওই যে আপনার বাউন্ড ইয়েতে ওটাকে বক্সের ভিতরে ধরবো না বাইরেও থাকতে পারে? বক্সের ভিতরে ধরে ফেলবেন। আচ্ছা আচ্ছা। ওকে, ওকে, সো ডিপোজিট করেছে কারা কারা, একটু হ্যান্ড রাইজ করেন দেখি। অনেকজন ডিপোজিট করেছে, কারা কারা ক্লাসে আছেন একটু হ্যান্ড রাইজ করেন। বরুণ রাজ, ভাই আমার বাইন্যান্সে ডলার আছে কিন্তু কটেজে আমি করতে পারতেছি না। সিদ্ধার্থ, জুয়েল আহমদ, জুয়েল মাহমুদ, আব্দুল্লাহ নোমান, তালিব হোসেন,
আচ্ছা, ইশাক কি বলেছেন? আপনার বাইন্যান্সে ডলার আছে? অনেকজন করেছে, রুহুল আমিন, রফিকুল ইসলাম। জি আমি কটেক্সে করতে পারতেছি না, ট্রান্সফার করতে পারতেছি না। করেক্সে আপনি একটা কাজ করেন, ইউটিউবে সার্চ করেন। ইউটিউবে সার্চ করে দেখেন কিভাবে বাইন্যান্স থেকে কটেক্সে ডলার ডিপোজিট করতে হয়। ঠিক আছে? ভাই চেষ্টা করতে কিন্তু হচ্ছে না। আপনি অ্যাডমিনকে একটু ভাই স্ক্রিনশট পাঠান, দেখিয়ে দিবে আপনাকে। একটা কিউআর কোড আসবে, সেটাকে স্ক্যান করতে হবে। জি স্ক্যান করছি, কিন্তু স্ক্যানটা করার পর আসছে না। ভাইয়া একজনের কোশ্চেনটা শেষ করতে দেন। লাভলু মিয়া, আপনার মাইকটা অফ করেন। জি আমি বলছিলাম বলে কোটেক্সের যে ইন্টারফেসটা ভাইয়া। হ্যাঁ বলেন। হ্যালো, হ্যাঁ শুনতেছি, বলে ফেলেন। বলছি কোটেক্সের যে ইন্টারফেসটা সম্পর্কে একটু বললে ভালো। কটেক্স কি সম্পর্কে? কোটেক্সের ইন্টারফেসে কোনো সেটিংস আছে কিনা, আমি এর আগে আমি এগুলি করি নাই তো, যার জন্য একটু মানে আপনি বুঝতে কি পারছি। করতে চাচ্ছেন? ডিপোজিট করতে চাচ্ছেন? ডিপোজিট করে ফেলছে ভাইয়া। তাহলে আপনি কি জানতে চাচ্ছেন কটেক্স সম্পর্কে আর? কোটেক্সের যে ইন্টারফেসের যে কাজ ট্রেড করব, আপনার সঙ্গে যে লাইভ ওইটা ট্রেড করব, আগামীকালকে, এটার কোনো আগামীকালকে। ওটা ভাই আমি আগামীকালকে কটেক্স বুঝাবেন না? থেকে হ্যাঁ, আগামীকালকে বুঝাবো। ওকে ওকে ভাই ওকে। আমি কটেক্স থেকে আপনার বাইন্যান্সে স্ক্যান করতেছি, কিন্তু স্ক্যান করার পরে আর আসতেছে না। যদি আসসালামু না আলাইকুম। আসে, যদি আপনি করতে না পারেন, যদি আপাতত আমি বলছি, যদি আপাতত আপনি করতে না পারেন, সেই ক্ষেত্রে আপনি আপনার ডলারটাকে সেল করেন। সেল করে বিকাশের মাধ্যমে ডিপোজিটটা করে ফেলেন আপাতত। আমি কম্পাউন্ডিং ক্লাসে আপনাকে বুঝিয়ে দিব, ঠিক আছে? কারণ এখন আমাদের রিস্ক নেওয়াটা উচিত হবে না। কারণ যদি আপনার অ্যাকাউন্ট এখন 24 ঘন্টার জন্য ডিসেবল করে আপনার ভুল হওয়ার কারণে, তাহলে কিন্তু আপনি আর ডিপোজিটটা কমপ্লিট করতে পারবেন না। তো আপনি এখন ডলারটাকে সেল করে আপনি আপনার বিকাশে নিয়ে আসেন। তারপরে সেই বিকাশ থেকে আপনি কটেক্সে ডিপোজিট করেন। আমার কথা বুঝতে পেরেছেন? জি জি। আপাতত এটা করেন। আগামীকালকে আহ, তো আগামীকাল বিকাশ শেষ না হওয়ার করতে পর তো অথবা ঝামেলা। কম্পাউন্ডিং ক্লাসে আমি আপনাকে বুঝিয়ে দিব। ক্লিয়ার? জি ভাই, কিন্তু বিকাশ না করতে যদি ঝামেলা হয়, তো আবার তো বিপদে পড়ে যাবো। না, কোনো ঝামেলা হবে না, সমস্যা নেই। সবাই করেছে, অনেকে করেছে, বাইনান্সে করেন, অনেকটা অনেকে সবচেয়ে ইজি করেছে। ভাইয়া। হ্যাঁ ইজি, সমস্যা নেই, করা যাবে, কোনো প্রবলেম নেই। বাট প্রবলেমটা হচ্ছে ওই একটাই, যে আপনার উইথড্রটা কম আসবে আর কি। সেক্ষেত্রে আমি বাইনান্সটা আমি আপনাদেরকে ফার্স্ট ক্লাসে বুঝা দেবো কম্পাউন্ডিং। ওকে? ওকে ঠিক আছে। ওকে। সো অনেক যারা যারা করেছে এখন পর্যন্ত প্রায় 10-12 জনের উপরে দেখলাম হ্যান্ড রাইজ করেছে। এখন তো অনেক মেম্বার ক্লাসে অ্যাটেন্ডই করে নাই। তো যাদের এখনো ডিপোজিট বাকি আছে, আমি বলছি যে আপনাদের হাতে কিন্তু 24 ঘন্টা টাইম নেই। আপনাদের হাতে কিন্তু এখন টাইম আছে, হ্যাঁ এখন থেকে যদি ধরি, তাহলে আপনার হাতে টাইম আছে 30 ঘন্টা 30 মিনিট। ওকে, 30 ঘন্টা 30 মিনিট আছে। সো আপনি ট্রাই করবেন, যারা এখনো ডিপোজিট করতে পারেননি, এখন ক্লাস শেষ করে আপনারা ডিপোজিটটা কমপ্লিট করে ফেলবেন। তাতে করে কি হবে, আপনার হাতে 24 ঘন্টা না থাকলেও 22 ঘন্টা থাকবে, 20 ঘন্টা থাকবে। এর ভিতরে আপনার অ্যাকাউন্টে মাসবি ডলার চলে আসবে, যদি আপনার সেই 24 ঘন্টার 24 ঘন্টা তো লাগে না, চলেও আসে আগে আগে। দেখা যায় 10 ঘন্টা 12 ঘন্টা, আবার হতে পারে 1 ঘন্টা 2 ঘন্টা হতে পারে, আবার 24 ঘন্টা লাগতে পারে, হতে পারে আবার 20 ঘন্টাও লাগতে পারে। মানে এরকম হতে পারে, টাইম হচ্ছে 24 ঘন্টা, এর ভিতরে আপনি পাবেন। ওকে? সো আপনার হাতে কিন্তু এখন সো এই জন্য বলছি, বিকাশ, নগদ, রকেট যেখানে যেভাবে পারেন ডিপোজিটটা আজকে রাতের ভিতরে কমপ্লিট করে রাখবেন। আর যদি আজকে রাতের ভিতরে না হয়, তাহলে আপনার কাজ হচ্ছে সকালবেলা উঠে, ঘুম থেকে উঠেই বা সেহারির টাইমে আপনি কি করবেন, ফজর নামাজের পর হোক বা যেই কোনো টাইমে হোক, আপনার দ্রুত যত দ্রুত আপনি ডিপোজিট কমপ্লিট করে ফেলবেন, যাতে করে আপনার অ্যাকাউন্টে রাতে 10টার আগে, যেহেতু আমাদের সিগন্যালটা 10টার সময় হবে, 10টার আগেই যেন আপনার অ্যাকাউন্টে ডলারটা চলে আসে, তাতে আপনার জন্য বেটার হবে। যদি আজকে রাতের ভিতরে করতে পারেন তাহলে হচ্ছে 100% বেটার। বাট আগামীকাল করলে 50-50 হয়ে যায়, মানে আপনি 10 জনের ভিতরে একজন যদি আপনি হয়ে যান, তাহলে যদি আপনার 24 ঘন্টা লাগে, তাহলে কিন্তু আপনার ফ্রি সিগন্যালটা মিস হয়ে যাবে। সো ইশাক, আপনি এখন কাজ করবেন হচ্ছে আপনার বাইন্যান্সে যে ডলারটা আছে, আপনি সেটাকে এখনই সেল করবেন। সেল করে আপনার বিকাশে নিয়ে আসবেন। পরে বিকাশ থেকে আপনি ডিপোজিট করে ফেলবেন। ঠিক আছে? বিকাশে ভয় পাওয়ার কিছু নাই। বিকাশে করেছে অনেক মেম্বার। ইজি। বাইন্যান্সের থেকে বিকাশে হচ্ছে আরো ইজি। বাট প্রবলেম হচ্ছে ওই একটাই। কারণ একটু টাইম লাগে ডিপোজিট হতে। না হলে হচ্ছে আপনার উইথড্র তে কম আসে। এই হচ্ছে প্রবলেম। আপনার টাকা মেরে যাবে এরকম কোনো প্রবলেম নেই। টাকা আপনি পাবেন। টাকা যদি আপনি তাদেরকে পে করে থাকেন, আপনি ডলার পাবেন, এটা 100%। এটা নিয়ে আপনার কোনো প্রবলেম নেই। আর যদি নাও পান, সেক্ষেত্রে তো আমি আছি। আর এটা হচ্ছে আমি আপনাদেরকে ভরসা দিচ্ছি। আপনি পাবেন। কিন্তু যদি না পান, সেক্ষেত্রে আমি আপনাদের উপরে আছি। এটা কোনো প্রবলেম নেই। যেহেতু আপনাদের অ্যাকাউন্ট আমার রেফার থেকে করা হয়েছে। আমি ধরে নিলাম আপনি পানই নাই। আমি এখান থেকে যদি একটা সাপোর্টে মেসেজ করে দিই, আপনার অ্যাকাউন্টে ডলার চলে যাবে।
ঠিক আছে, এটা ভয় পাওয়ার কোনো কারণ নেই। সো ডিপোজিটটা আপনি আজকে এখনই বাইন্যান্সে সেল করে, আপনার কাজ হচ্ছে এটাই, বাইন্যান্সে সেল করে আপনার বিকাশে নিয়ে আসবেন। পরে বিকাশ থেকে আপনি ডিরেক্টলি কটেক্স ডিপোজিট করে ফেলবেন। বিকাশ দুটো অপশন পেয়ে করেন আপনারা, বিকাশ P2C পাবেন, বিকাশ পাবেন, যদিও গতকালকে বলেছি, আজকে আবারও বলে দিচ্ছি। বিকাশ পাবেন, বিকাশ P2C ও পাবেন। আপনার যেই কোনোটাতে খুশি ডিপোজিট করতে পারবেন, কোনো প্রবলেম নেই। আপনার নির্দিষ্ট এমন না যে একটাতেই করতে হবে, দুইটার যেইটাতে খুশি আপনার, আপনি সেটা দিয়ে করবেন। মানে ওখানে দুটো নাম্বার দেওয়া হয়, এটাই বোঝানো হচ্ছে। কারণ অনেক পেমেন্ট চাই তো, একটা নাম্বার দিয়ে তারা বোঝাতে পারে না, এই কারণে দুইটা নাম্বার দিয়ে রেখেছে। ওকে, সো আপনারা যেটাতে খুশি আপনারা করে ফেলতে পারবেন। ওকে, আর যাদের ডিপোজিট বাকি আছে মাস্ট বি আজকে রাতের ভিতরে কমপ্লিট করে ফেলবেন। আগামীকাল যদি কেউ ফ্রি সিগন্যাল মিস করে, তাহলে 2000 টাকা তো তার জরিমানা হবেই, যদি সে কম্পাউন্ডিং গ্রুপে জয়েন করতে চায়, তার পকেট থেকে যাবে। আর যদি কেউ কম্পাউন্ডিং গ্রুপে, এই আমাদের 29 তারিখ থেকে হচ্ছে কম্পাউন্ডিং, তো ঈদের আগে টার্গেট হচ্ছে মিনিমাম 20,000 টাকা আপনাদেরকে প্রফিট করানোর। যদি মিস করে ফেলেন, তাহলে আর কিন্তু পসিবল হবে না, আপনারা কোনো দিনই 1 মিনিট স্কুলের সাথে জয়েন হতে পারবেন না। 1 মিনিট স্কুলকে ভুলে আপনারা যে কোনো জায়গায় যেতে পারেন। 1 মিনিট স্কুলের না কোনো ব্যাচে জয়েন করতে পারবেন, না কোনো ব্যাচের মাধ্যমে জয়েন করতে পারবেন, কোনো কিছু নেই। সুযোগ একবারই এই নির্দিষ্ট ব্যাচের মাধ্যমে নির্দিষ্ট ব্যাচের মেম্বারে এখানে জয়েন হতে পারবে। এটা লিস্ট করা থাকে, ভাগ করা থাকে কোন মেম্বার কারা, না তো আমাদের প্রবলেম হবে, আমরা তো আমাদের প্রবলেম করে কাজ করবো না, রাইট? সো জয়েন হতে হলে এই ব্যাচের মাধ্যমে হতে হবে। আর যদি জয়েন হতে না পারেন, আর কোনো ব্যাচে জয়েন করেও হতে পারবেন না। আপনি আবার মেসেজ করবেন, আবার জয়েন হবেন, এমন কিন্তু কোনো সুযোগ নেই। আমরা কিন্তু বুঝে যাই কারা কোন ব্যাচের মেম্বার, আমরা কিন্তু বুঝতে পারি। এই ফেসবুকে নক করলে আমরা বুঝে যাবো কারা ফেক কারা রিয়েল, আমরা কিন্তু বুঝতে পারবো। ওকে, সো পসিবল হলে করে ফেলবেন, আর যদি পসিবল না হয় তাহলে আপনার কপাল পোড়া, আমাদের কিছু করার নেই। ওকে, আর প্রোমো কোড যারা চেয়েছিলেন, প্রোমো কোড কিন্তু দেওয়া হয়েছে, আর প্রোমো কোড গ্রুপেও দেওয়া হয়েছে। 1 মিনিট স্কুল 50, প্রোমো কোডটি হচ্ছে 1 মিনিট স্কুল 50, প্রোমো কোডটি গ্রুপে দেওয়া হয়েছে। $150 এই প্রোমো কোডটি কাজ করবে। $150 আপনার 50% বোনাস পাবেন। ওকে, সো আমি মিটিংটা তাহলে ক্লোজ করে দিচ্ছি। দেখা হবে আগামীকাল রাত 10টা। আর কিভাবে ট্রেড করবেন আগামীকালকের ক্লাসে বোঝানো হবে। তাই আগামীকাল ক্লাসের লিংক যখন দেওয়া হবে, আপনার সাথে সাথে জয়েন করবেন। 10টায় যদি লিংক দেওয়া হয়, আপনারা 9টা 50 থেকে রেডি হয়ে থাকবেন, লিংক দেওয়ার সাথে সাথে জয়েন করতে পারেন। কারণ হচ্ছে আমি 5-10 মিনিট টাইম নিয়ে আমি সবকিছু বুঝাবো কিভাবে আমার সাথে ট্রেড করতে হবে। যদি আপনি দেরি করে জয়েন করেন, তাহলে কিন্তু আপনি ওই জায়গাটা মিস করবেন, পরে কিন্তু আপনি ট্রেড করতে পারবেন না আমার সাথে সাথে, মিলবে না। ওকে, তাই লিংক দেওয়ার সাথে সাথে জয়েন করে ফেলবেন। ওকে, তাহলে ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।